আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথা হইতে পাইল এত আলো? আরে ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। সিজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহ। ওয়াসজুদু লিল্লাহ ওয়া'বুদু লিল্লাহ। সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর সিজদা করা যাবে না। আজকে মানুষ আল্লাহর কাছে না যায়, পীরের কাছে যায়, মাজারের কাছে যায়। পীর কখনো আপনার উপকার করতে পারবে না, মাজারে কবরে থাকা ব্যক্তি আপনার কখনো উপকার করতে পারবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়লে যতটা অসহায়, কবরে থাকা ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। কবরে থাকা ব্যক্তি আপনাকে কি উপকার করবে? উপকার করতে পারবে একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। শান্তির আশায় লক্ষ মানুষ রং বেরঙের দরবারে, ছোট বড় মাজার শরীফ কানাই কানাই যাই ভরে। শান্তির আশায় লক্ষ মানুষ রং বেরঙের দরবারে, ছোট বড় মাজার শরীফ কানাই কানাই যাই ভরে। হক না হকের বেলাই নাই, খাজা বাবার হয় কামাই। হক না হকের বেলাই নাই, খাজা বাবার হয় কামাই। দিন 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 বাড়ছে শুধু মনের ভিতর হতাশাই। নাই 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 নাই, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই। মন গড়া সব মতবাদে নাই রে কভু মুক্তি। নাই 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 নাই। এই জন্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কেউ কখনো আপনার উপকার করতে পারবে না। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। তো খুদাওয়ান্দ ইয়ামিনী তো খুদাওয়ান্দ শিমালি, शजर में हजर में तेरे रंग बूद। शजर में हजर में तेरे रंग बूद। जिधर देखता हो माई तू ही तू ही तू। এই জন্য মানুষ যখন এই নাজ নিয়ামতের চিন্তা করবে, তখন আল্লাহর মারিফত হাসিল হবে, তখন মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। এই জন্য আল্লাহর নাজ নিয়ামতের দিকে তাকানো আর আল্লাহর নাজ নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমান আনো এবং আমলে সালেহা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে রেখে দিয়েছি। জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে তোমাদেরকে আমি স্বাগতম জানাবো। এই জন্য বাজার, এই জান্নাত পেতে হইলে আল্লাহর সন্তুষ্টি লাগবে। জান্নাত পাইতে হইলে রেজায়ে মাওলা লাগবে। জান্নাত পাইতে হইলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার
ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ পরিপূর্ণভাবে মানতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে স্থান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য কত ধরনের নাজ নিয়ামত রেখেছেন। সবচাইতে বড় নাজ নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার আপনার সাথে সাক্ষাৎ করবেন। বান্দা যখন আল্লাহকে সরাসরি দেখবে, তখন বান্দার এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় খুশি আর কখনো হবে না। বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে আর বলবে, হুর গিলমা জিতনা নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामत दीदार तू, जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। বান্দা যখন আল্লাহকে দেখবে, তখন তার সব ধরনের দুনিয়ার কষ্ট দূর হয়ে যাবে। শুধু আল্লাহর দিকে হাজার হাজার বছর পর্যন্ত তাকায় থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি